যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 হয় তাহলে প্রমাণ করি কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 1। তা দেখা যাক এটা কেমনভাবে করি। দেখো, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন পরের স্টেপে সাইন থিটাকে বাম পক্ষে রাখো, তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাটাকে এই দিকে নিয়ে চলে যাও, তাহলে এই প্লাস সাইন স্কোয়ার থিটাটা তোমার হয়ে গেল মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা। এবার উভয় পক্ষ আমি বর্গ করে দেবো। উভয় পক্ষ যদি বর্গ করি তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা আর এটা হয়ে যাবে কস টু দি পাওয়ার 4 থিটা। কস স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটার আমি যদি স্কোয়ার নিই মানে যদি বর্গ করি তাহলে এটা হয়ে যাবে কস টু দি পাওয়ার 4 থিটা। এবার কি করব, সাইন স্কোয়ার থিটা মানে লিখতে পারি আমি তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কস টু দি পাওয়ার 4 থিটা। তাহলে পরের স্টেপে কি হবে যে 1 ইকুয়াল টু মাইনাস কস স্কোয়ার থিটা, এ পারে চলে গেলে পরে হবে প্লাস কস স্কোয়ার থিটা, আর যেটা পড়ে রইল কস টু দি পাওয়ার 4 থিটা। এখন দুটোকে আমি একটু ঘুরিয়ে লিখি। ঘুরিয়ে যেটা লিখবো সেটা হলো কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। ওকে, প্রমাণিত।